বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমে জানাবো, চাঁপাইনবাবগঞ্জে জনতার হাতে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সদস্য গ্রেপ্তার। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে অবৈধ অনুপ্রবেশের দায়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর এক সদস্যকে গ্রেপ্তার করেছে স্থানীয় জনতা। পরে তাকে বর্ডার গার্ড অব বাংলাদেশ বিজিবির কাছে সোপর্দ করেছেন তারা। সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নের জহুরপুর সীমান্তে এই ঘটনা ঘটে। আটক বিএসএফ সদস্যের নাম শ্রী গণেশ। তিনি ভারতীয় নূরপুর ৭১ বিএসএফ ক্যাম্পের সদস্য। এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছে ৫৩ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফাহাদ মাহমুদ রিঙ্কু। জানাবো, তীব্র আক্রমণে এক ইসরায়েলি সেনা নিহত, আরেকজনের জীবন মৃত্যুর সন্দিক্ষণে। উত্তর গাজায় স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের সঙ্গে সংঘর্ষে এক ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বা সেনাবাহিনী আইডিএফ এর রিজার্ভ সেনা সদস্য নিহত হয়েছে। এছাড়াও মারাত্মক আহত হয়ে জীবন মৃত্যুর সন্দিক্ষণে রয়েছে আরও এক সেনা। আজ এই তথ্য নিশ্চিত করেছে আইডিএফ। এরপর জানাবো, গাজায় একদিনে ইসরায়েলি হামলায় নিহত ৪০। গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় একদিনে কমপক্ষে ৪০ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে ২ শতাধিক ব্যক্তি। আজ এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে বার্তা সংস্থা আনাদুলু। এদিকে ভারতীয় প্রক্সি বাহিনীর সঙ্গে পাকিস্তান সেনাবাহিনী তীব্র গুলি বিনিময়, নিহত ১৪। পাকিস্তানে চলমান সন্ত্রাস বিরোধী প্রচেষ্টার অংশ হিসেবে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার উত্তর ওয়াজিরিস্তানে একটি গোয়েন্দাভিত্তিক অভিযান পরিচালনা করেছে দেশটির সেনাবাহিনী। এতে ১৪ জন সন্ত্রাসী নিহত হয়েছে। দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এর এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। এবারে জানাবো, ঢাকায় জাতিসংঘ মানবাধিকার বিষয়ক অফিস স্থাপনের বিষয়টি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেন গুয়েন লুইস। ঢাকায় জাতিসংঘ মানবাধিকার বিষয়ক অফিস স্থাপনের বিষয়টি চূড়ান্ত, শীঘ্রই ছোট আকারে তা চালু হবে বলে জানিয়েছে বাংলাদেশে জাতিসংঘে আবাসিক প্রতিনিধি এবং সমন্বয়কারী গুয়েন লুইস। আজ জাতিসংঘের প্রেস ক্লাবে ডিকাপটকে এসব কথা বলেছেন তিনি। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এবারে বিস্তারিত। চাঁপাইনবাবগঞ্জে জনতার হাতে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সদস্য গ্রেপ্তার। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে অবৈধ অনুপ্রবেশের দায়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর এক সদস্যকে গ্রেপ্তার করেছে স্থানীয় জনতা। পরে তাকে বর্ডার গার্ড অব বাংলাদেশ বিজিবির কাছে সোপর্দ করেছেন তারা। সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নের জহুরপুর সীমান্তে এই ঘটনা ঘটে। আটক বিএসএফ সদস্যের নাম শ্রী গণেশ। তিনি ভারতীয় নূরপুর ৭১ বিএসএফ ক্যাম্পের সদস্য। এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছে ৫৩ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফাহাদ মাহমুদ রিঙ্কু। সদর উপজেলার নারায়ণপুর ইউপি চেয়ারম্যান নাজির আহমেদ জানিয়েছেন, জহুরপুর সীমান্ত পিলার ১৯-এর সাব পিলার ১৫-এর সামনে ১৭০০ এলাকা থেকে বাংলাদেশি গরু ছাগল ভারতের ৭১ বিএসএফ এর নূরপুর ক্যাম্প এলাকায় প্রবেশ করে। সময় ওই বিএসএফ সদস্য গরু ছাগলকে ধাওয়া করতে করতে বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে পড়ে। পরে স্থানীয় জনতা তাকে আটক করে বিজিবির কাছে সোপর্দ করেছে। বর্তমানে বিজিবির হেফাজতে রয়েছে ওই বিএসএফ সদস্য। লেফটেন্যান্ট কর্নেল ফাহাদ মাহমুদ রিঙ্কু জানান, ওই বিএসএফ সদস্যকে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এই ঘটনায় বর্তমানে সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তাকে ফেরত দিয়ে দিবে বিজিবি সদস্যরা। এই ঘটনাটি দেখানো হয়েছে, বিজিবির সদস্যরা তাকে ফেরত দেবে। তীব্র আক্রমণে এক ইসরায়েলি সেনা নিহত, আরেকজন জীবন মৃত্যুর সন্দিক্ষণে। উত্তর গাজায় স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের সঙ্গে সংঘর্ষে একজন ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এর রিজার্ভ সেনা সদস্য নিহত হয়েছে। এছাড়াও মারাত্মক আহত হয়ে জীবন মৃত্যুর সন্দিক্ষণে রয়েছে আরও এক সেনা। আজ এই তথ্য নিশ্চিত করেছে আইডিএফ। টাইমস অব ইসরায়েলের খবরে বলা হয়েছে, ২৭ বছর বয়সী নিহত সৈনিকের নাম মাস্টার সার্জেন্ট অবসরপ্রাপ্ত অ্যালন ফারকাস। তিনি ৬৪৬তম রিজার্ভ প্যারাট্রুপার্স ব্রিগেডের
64তম ব্যাটালিয়নে যুক্ত ছিলেন। আইডিএফ জানিয়েছে, গাজা শহরে শেজাইয়া পাড়ায় অভিযানের সময় গুলিবিদ্ধ হয়ে ফারকাস নিহত হন এবং অন্য এক সৈন্য আহত হন। একজন ফিলিস্তিনি বন্দুকধারী পালিয়ে যাওয়ার আগে অ্যাসল্ট রাইফেল দিয়ে সেনাবাহিনীর উপর গুলি চালায় বলে জানায় দখলদার বাহিনী। এর আগে গত সোমবার 2 জুন হামাসের সঙ্গে তীব্র সংঘর্ষের জেরে নিহত হন ইসরায়েলি সেনাবাহিনী 3 সদস্য। ওই সংঘর্ষে আহত হয়েছে আরও 2 ইসরায়েলি সেনা। এ অবস্থায় সেখানে এখনও ইসরায়েলি সেনার সঙ্গে হামাসের যোদ্ধাদের সংঘর্ষ চলছে। সংঘর্ষ চলার এ পর্যন্ত দখলদার ইসরায়েল প্রায় 500 সেনাকে হারিয়েছে। গাজায় যুদ্ধ করতে এসে, নিরীহ ফিলিস্তিনিদেরকে হত্যা করতে এসে অনেকেই জাহান্নামে চলে গেছে ইতিমধ্যেই। ভারতীয় প্রক্সি বাহিনীর সঙ্গে পাক সেনাদের তীব্র গুলি বিনিময়, নিহত 14। পাকিস্তানের চলমান সন্ত্রাস বিরোধী প্রচেষ্টার অংশ হিসেবে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে নতুন করে আবারও সেখানে হামলা চলছে। এই ঘটনায় ভারতের প্রক্সি বাহিনী সেখানে পাকিস্তানের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে। অবস্থায় পাকিস্তানের সেনাবাহিনী সদস্যরা সেখানে ব্যাপক অভিযান শুরু করে। এই অভিযানে ভারতের সীমান্তিরক্ষী অর্থাৎ ভারতের প্রক্সি বাহিনী অর্থাৎ যারা তালেবান যেসব ভারতের এজেন্ট হয়ে কাজ করে তাদের সঙ্গে ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটেছে পাকিস্তানের সেনাবাহিনীর সঙ্গে। এ অবস্থায় বেশ কয়েকজন নিহত হয়েছে। ভারতের প্রক্সি বাহিনীকে হারিয়ে দিয়েছে পাকিস্তান সেনাবাহিনী। পাকিস্তান সেনাবাহিনী তাদের নাম দিয়েছে ফিতনাতুল হিন্দ, অর্থাৎ ঝামেলা পাকানো হিন্দু, অর্থাৎ যে সংঘর্ষগুলো হিন্দুদের দ্বারা পরিচালিত হয়। এই দখলদার হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদীর টাকা খেয়ে এসব সন্ত্রাসী গোষ্ঠী ভারতের হয়ে কাজ করে। তারা পাকিস্তানকে ভেঙে ফেলার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তাদের সঙ্গেই পাকিস্তানের সেনাবাহিনীর দফায় দফায় গোলাগুলি হয়েছে এবং এই গোলাগুলির মাধ্যমে ভারতের প্রক্সি বাহিনীর অন্তত গাজায় একদিনে ইসরায়েলি হামলায় নিহত 40 সেনা। গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় একদিনে কমপক্ষে 40 জন ফিলিস্তিনি নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে 2 শতাধিক। আজ এক প্রতিবেদনে তথ্য জানায় বার্তা সংস্থা আনাদুলু। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে বার্তা সংস্থাটি জানিয়েছে, 2023 সালের অক্টোবরে গাজায় ইসরায়েলের সামরিক অভিযান শুরুর পর থেকে কমপক্ষে 54,510 জন নিরীহ ফিলিস্তিনি নিহত হয়েছে। বহু মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে রাস্তায় আটকে পড়ে আছে। উদ্ধারকর্মীরা সেখানে পৌঁছাতে পারছেন না। এবছর জানুয়ারিতে যে যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তি হয়েছিল তা 18 মার্চে বাতিল করে ইসরায়েল আবার হামলা শুরু করেছে। এরপর থেকে গাজায় বিমান ও স্থল হামলা আরও তীব্র করা হয়েছে। গত 18 মার্চ থেকে গাজায় নতুন করে শুরু হওয়া ইসরায়েলি বিমান হামলায় এ পর্যন্ত 4,240 জন নিরীহ ফিলিস্তিনি নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে 12,860 জন। ইসরায়েলের এই বর্বর হামলা চলতি বছর জানুয়ারিতে কার্যকর হওয়ার যুদ্ধবিরতি চুক্তি ভেঙে দিয়েছে। দখলদার ইসরায়েলি বাহিনী এখনও নিরীহ ফিলিস্তিনিদেরকে হত্যা করে যাচ্ছে। এ অবস্থায় দখলদার বাহিনী যেভাবে সাধারণ মানুষকে হত্যা করছে তা ইতিহাসের বুকে বর্বর এক গণহত্যা। সেটি কোনোভাবেই মানা যায় না।